গণতন্ত্র যে হালাল না, এটা হারাম, এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে। হারাম তো আপনি আমি নিজের মতো করে সাব্যস্ত করতে পারবো না। রিভিউ ভিডিওগুলো অনেকের কাছে রোস্টিং ভিডিওর মতো এন্টারটেইনিং হয়, এমনকি আমার নিজের কাছেও সেগুলো এন্টারটেইনিং হয়ে যেতে পারে। এজন্য এই বিষয়ে সর্বপ্রথম আল্লাহর কাছে পানাহ চেয়ে নিচ্ছি, আল্লাহ যাতে এই ধরনের এন্টারটেইনিং হওয়ার ফিতনা থেকে আমাকে এবং যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে রক্ষা করেন, এবং উনার এই বক্তব্যের সাথে ইসলামের কোন কোন বিষয়গুলো সাংঘর্ষিক সেই বিষয়গুলো যাতে মানুষদেরকে বোঝার তৌফিক দেন। উনি প্রথমেই বলেছেন গণতন্ত্র যে হালাল না, এটি যে হারাম, এই বিষয়ে তো কোরআনে কোনো আয়াত থাকতে হবে, অথবা সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলো থাকতে হবে। গণতন্ত্রের কথা তো কোরআন, সুন্নাহ কিংবা ইজমা, কিয়াসে সরাসরি বলা নেই, তাহলে আমরা কিভাবে হালাল হারাম ঘোষণা করব? এখন প্রশ্ন হলো, গণতন্ত্র যে হালাল, এটিও তো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে কোথাও বলা নাই, তাহলে এটিকে আমরা হালাল হিসাবে কিভাবে ধরে নিব? এখন অনেকেই বলতে পারেন, কোনো বিষয়ে যদি স্পষ্টভাবে হালাল হারাম বলা না থাকে, তাহলে শরিয়ার সাধারণ নিয়ম হচ্ছে সেটি যদি ইসলামের কোনো প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেটিকে গ্রহণ করা যেতে পারে। তো এটি যদি আপনাদের যুক্তি হয়ে থাকে, তাহলে গণতন্ত্র ইসলামিক মূলনীতির সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না সেটি আগে বুঝতে হবে। তার মানে গণতন্ত্রকে আগে ভালোভাবে বুঝতে হবে। এখন গণতন্ত্র কী জিনিস এটি একটি সাধারণ মানুষও জানে। এটি আমরা সবাই ছোটবেলা থেকেই সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এইসব বইগুলোতে পড়ে বড় হয়েছি, যেখানে স্পষ্টভাবে গণতন্ত্রের সংজ্ঞায় বলা হচ্ছে যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং গণতন্ত্র হচ্ছে একটি প্রসেস অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ফিলসফি, এটা যেটা বলা হয়েছিল অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ইটস অ্যাবসলিউটলি রাইট। তার মানে শাসন ব্যবস্থার পুরো কর্তৃপক্ষটাই হচ্ছে জনগণ, এবং এই ব্যবস্থাটা জনগণের মাঝ থেকে ডিরাইভ হবে এবং এটি জনগণের দ্বারা পরিচালিত হবে। তো এই বিষয়টি কি মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক নয়? কারণ এই বিষয়টা তো স্পষ্টভাবেই আল্লাহ সূরা ইউসুফে বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান শুধুমাত্র আল্লাহর, হুকুম শুধুমাত্র আল্লাহর। কিন্তু গণতন্ত্রে বলা হচ্ছে হুকুম হচ্ছে জনগণের, মানে জনগণ তাদের জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করবে এবং সেই জনপ্রতিনিধিরা তাদের জন্য হুকুম বানাবে, তাদের জন্য আইন বানাবে। যেমন ধরুন, বাংলাদেশে মাদকদ্রব্যের যে আইন, ইফটিজিংয়ের যে আইন, নারী নির্যাতনের যে আইন, ধর্ষণের যে আইন, চুরির যে আইন, জবরদখলের যে আইন, ছিনতাইয়ের যে আইন, এই বিধানগুলো কি মানুষ বানিয়েছে নাকি কুরআন সুন্নাহ থেকে এসেছে? তার মানে এখানে স্পষ্টই গণতন্ত্রের থিওরি প্রতিফলিত হতে দেখা যাচ্ছে। গণতন্ত্রের থিওরি অনুযায়ী মানুষজন এখানে আইন বানাচ্ছে, অথচ সেই একই আইন কিন্তু কুরআন সুন্নাহতে আছে। তো এখন যদি আপনি সেটাকেই ইসলাম বলে চালিয়ে দেন, ইসলাম উম্মাকে গুরুত্ব দেয়, জনগণকে গুরুত্ব দেয়, এজন্য যদি আপনি জনগণকেই পুরো আইন প্রণেতা হিসেবে জাস্টিফাই করেন, তাহলে কি এটি ইসলামের প্রতি জাস্টিস হলো? ডেমোক্রেসি ইজ নট আইডিওলজি, ইটস নট আইডিওলজি, ইট দ্য প্রসেস। আমরা শুধুমাত্র এটাকে প্রসেস মনে করি। উনি বলেছেন গণতন্ত্র ইজ নট অ্যান আইডিওলজি, ইটস এ প্রসেস। আমি মনে করি প্রসেস কি এবং আইডিওলজি কি, এই বিষয়ে উনি উনার অনুসারী যারা আছেন তাদের কাছে এই বিষয়টা ব্যাখ্যা করা দরকার, তাদেরকে এই বিষয়ে এডুকেট করা দরকার। কারণ প্রসেস হচ্ছে এমন একটি জিনিস যেটি সবসময় নিরপেক্ষ হয়, যার কোনো আলাদা মতবাদ বা স্ট্যান্ডিং থাকে না। যেমন ধরুন, আপনি হজ করতে যাবেন, এখন আপনি হজ করতে কিভাবে যাবেন? হেঁটে যাবেন, না উঠে চড়ে যাবেন, নাকি ঘোড়া চড়ে যাবেন, নাকি প্লেনে যাবেন? এটা হচ্ছে আপনার একটা প্রসেস। এই প্রসেস সবসময় নিরপেক্ষ, এবং হজে যাইতে আপনি যে কোনো প্রসেস গ্রহণ করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। ঠিক একইভাবে গণতন্ত্র হচ্ছে একটি মতবাদ, যে মতবাদে জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বানায়, যে মতবাদ লিবারালিজম, সেকুলারিজম, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলোকে প্রতিষ্ঠিত করে, যে মতবাদ রাষ্ট্রীয় ব্যাপারে, রাষ্ট্রের আইন প্রণয়নের ব্যাপারে ধর্মীয় ইন্টারফেয়ারেন্সকে প্রত্যাখ্যান করে এখানে সকল ধর্মবর্ণের মানুষের মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন করার বৈধতা দেয়। এবং সেই মতবাদে পৌঁছাতে হলে, সেই মতবাদ অ্যাচিভ করতে হলে যে প্রসেস, সেই প্রসেসের নাম হচ্ছে ইলেকশন। কিন্তু উনি এখানে ইলেকশনকে প্রসেস না বলে পুরো ডেমোক্রেসিকেই প্রসেস বলে চালিয়ে দিচ্ছেন। উনি যদি বলতেন আমরা গণতন্ত্রের যে ইলেকশন নামক প্রসেস, সেই প্রসেসটাই শুধুমাত্র গণতন্ত্র থেকে নিব, এবং সেই প্রসেসে ক্ষমতায় গিয়ে আমরা জনগণের নয় বরং আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব এবং সমস্ত আইন প্রণয়ন করব কুরআন, সুন্নাহ, ইজমা, সাহাবা এবং কিয়াস থেকে, তাহলে উনার বক্তব্যের সাথে ইসলামের কোনো বিষয় সাংঘর্ষিক হতো না। উনি যেহেতু দাবি করছেন ইসলাম প্রতিষ্ঠা করতে চান এবং গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সমস্যা নাই, গণতন্ত্র হচ্ছে শুধুমাত্র একটি প্রসেস, তাহলে উনি কি এই কথা বলেছেন বা বলতে পারবেন যে উনি এই প্রসেসের মাধ্যমে নির্বাচিত হয়ে উনি জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা আইন প্রণয়ন করবেন না, বরং উনি সকল আইন প্রণয়ন করবেন কুরআন, সুন্নাহ এবং ইজমা, কিয়াস থেকে? উনি যদি ইসলামী প্রতিষ্ঠা করতে চান, তাহলে উনাকে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলতে হবে কেন? উনি সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার কথা না বলে সঠিক ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে সমস্যা কোথায়? কারণ ইসলামে আইন প্রণয়নের সোর্সই হচ্ছে এই চারটা: কুরআন, সুন্নাহ, ইজমা, সাহাবা এবং কিয়াস। এবং নতুন কোনো বিষয় যদি আগমন হয় যার বিষয়ে কুরআন, সুন্নাহ এবং ইজমা, সাহাবাতে কিছু না পাওয়া যায়, তখন মুস্তাহিদরা তাদের ইজতিহাদের মাধ্যমে কিয়াস করে থাকেন। গণতন্ত্রের মতো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, শিক্ষিত, অশিক্ষিত, দিনের জ্ঞান আছে বা দিনের জ্ঞান নাই, এরকম সবাইকে নিয়ে বেশিরভাগের মতামতের ভিত্তিতে কোনো আইন প্রণয়ন হয় না। তাই গণতন্ত্রকে যদি উনি প্রসেস মনে করে থাকেন এবং ইসলামকে উনি আইডিওলজি মনে করে থাকেন, তাহলে ইসলামিক আইডিওলজি কিভাবে শাসন করে, ইসলামিক আইডিওলজিতে কিভাবে আইন প্রণয়ন করা হয়, সেই বিষয়টাও জনগণকে বলতে হবে যদি আপনি ক্ষমতায় আসতে চান।
কিন্তু উনি একদিকে বলছেন গণতন্ত্র শুধুই একটা প্রসেস, আবার অপরদিকে গণতান্ত্রিক মতবাদ অনুযায়ী যেভাবে আইন প্রণয়ন করা হয়, যেভাবে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেগুলোকে তুলে ধরছেন এবং সেগুলোকে ইসলাম বলে চালিয়ে দিচ্ছেন। জনগণের দ্বারা জনগণের শাসিত জনগণের সরকার হবে, ইসলামও তাই বলে, কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটাও হচ্ছে একই রকম। এখানে উনি কল্যাণ রাষ্ট্রের কথা বলছেন। প্রথমত, ইসলাম যখন নিজেকে প্রপোগেট করে, ইসলাম যখন মানুষের সামনে যায়, তখন সে কল্যাণ রাষ্ট্রের কথা বলে নিজেকে ব্র্যান্ডিং করে না, বরং সে নিজেকে ব্র্যান্ডিং করে আল্লাহর একতবাদ দিয়ে, আল্লাহর হাকিমিয়াত দিয়ে, ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে। কিন্তু পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো তারা ইসলামের মতো করে নিজেদেরকে ব্র্যান্ডিং করে না, তারা নিজেদের সিস্টেমকে ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র বলে ব্র্যান্ডিং করে। এখন কল্যাণ রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সমস্যা না থাকলেও, বা ইসলামকে আপনি কল্যাণ রাষ্ট্র বললেও, পশ্চিমা কল্যাণ রাষ্ট্র এবং ইসলামিক কল্যাণ রাষ্ট্রের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। ইসলামিক কল্যাণ রাষ্ট্রের ধারণা হচ্ছে ইসলাম আল্লাহর হাকিমিয়াত প্রতিষ্ঠা করে, আল্লাহর দেয়া জীবন বিধান প্রতিষ্ঠা করে, সুশাসন নিশ্চিত করে, ইনসাফ নিশ্চিত করে। আল্লাহর দেয়া বিধান অনুযায়ী অর্থনৈতিক সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে সে দেশের মানুষের অর্থনৈতিক সমস্যা দূর করে, দেশের মানুষের সুশিক্ষা নিশ্চিত করে, দেশের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করে, দেশের মানুষের সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত করে। এবং এই সবগুলো বিষয় নিশ্চিত করতে হলে ইসলামের যে ফান্ডিং দরকার হয় সেটি আসে জাকাত থেকে, গনিমত থেকে, উসুল থেকে, খারাজ থেকে। অপরদিকে পশ্চিমা কল্যাণ রাষ্ট্রের ধারণা পুরোটাই ইসলামের বিপরীত। তারা সেই একই সুযোগ সুবিধা, অর্থনৈতিক সচ্ছলতা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এগুলো এনশিওর করতে যে ফান্ডিং এর প্রয়োজন হয় সেটা আসে ট্যাক্স থেকে এবং ইন্টারেস্ট থেকে, যেখানে এই ট্যাক্স এবং ইন্টারেস্ট এই দুটি জিনিসই ইসলামের সাথে সম্পূর্ণ বিপরীত। তাহলে এই মৌলিক পার্থক্যগুলো মানুষকে না বুঝিয়ে পশ্চিমা কল্যাণ রাষ্ট্রের সুরে সুর মিলিয়ে ইসলামকেও কল্যাণ রাষ্ট্রের নামে ব্র্যান্ডিং করার উদ্দেশ্য কি হতে পারে? হলোকাস্ট হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কোল্ড ওয়ার, এর মধ্য দিয়ে সারা পৃথিবীতে হত্যা যজ্ঞ করে কোটি কোটি বনি আদমকে পৃথিবী থেকে তারা বিদায় করেছিল। এরপরে ম্যানমেড ডিজাস্টার তো আছেই। তাদের চরিত্র হচ্ছে ডেমোক্রেসি, সেইখানেই তারা দিবে যেই ডেমোক্রেসিটা তাদের জন্য ফলপ্রসূ হয়। আলিশান জীবনযাপন যাতে করতে পারে এই পরিমাণে অর্থ আব্বাসীয় খেলাফতের অধীনে তাদেরকে দেওয়া হতো। জ্ঞান বিজ্ঞানের চর্চায় তারা এতটাই আগুয়ান ছিল বিধায় তো পৃথিবীর নেতৃত্ব তারা দিয়েছে। কিন্তু মুসলমান যাতে এইদিকে না যেতে পারে, এখন মুসলমানদের মধ্যে সেগ্রিগেট করো। উনি খারাপ ডেমোক্রেসির এক্সাম্পল দিতে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলোতে পশ্চিমাদের ভূমিকা কী ছিল সেই বিষয়গুলি উনি তুলে ধরেছেন। এবং এর বিপরীতে ইসলামকে ভালো হিসেবে তুলে ধরতে গিয়ে উনি আব্বাসীয় খিলাফত, উসমানীয় খিলাফত তাদের এক্সাম্পল নিয়ে এসেছেন। তো এই যে আব্বাসীয় খিলাফত, উসমানীয় খিলাফত, উমাইয়া খিলাফত, তারা যে ব্যবস্থার মাধ্যমে এই সুশাসন নিশ্চিত করেছিল, এই যে ফ্লারিশ করেছিল, সেই ব্যবস্থার নাম তো হচ্ছে খিলাফত। তারা তো কখনো গণতন্ত্র বলেননি, বা তারা তো কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করেননি। ডেমোক্রেসির যত উদাহরণ দিচ্ছেন, ডেমোক্রেসির নামে যত দেশের নাম নিচ্ছেন, সবগুলোই উনি দেখাচ্ছেন ব্যাড ডেমোক্রেসি হিসাবে, এবং এর এগেনিস্টে ভালো যে সিস্টেমকে তুলে ধরছেন সেটি হচ্ছে খিলাফা। অথচ তিনি খিলাফার কথা না বলে গণতন্ত্রের কথা বলছেন। উনার কথা অনুসারেই কিন্তু আমরা এই পশ্চিমাদের ব্যাড ডেমোক্রেসির এগেনস্টে আমরা ভালো যে ব্যবস্থা পাই সেটি হচ্ছে খিলাফা। এবং উনি ভালো ডেমোক্রেসির কোনো দেশকে এক্সাম্পল হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারেননি। উনি যদি বলতেন যে আমেরিকায় যে ডেমোক্রেসি আছে আমরা ওই ডেমোক্রেসি চাই, কিংবা ইউরোপে যে ডেমোক্রেসি আছে ওই ডেমোক্রেসি চাই, তাহলে আমরা বুঝে নিতাম যে উনি ব্যাড ডেমোক্রেসি চান না, উনি ইউরোপের যে ডেমোক্রেসি সেটা চান, অথবা আমেরিকার যে ডেমোক্রেসি সেটা চান। কিন্তু উনি উদাহরণ দিয়েছেন আব্বাসীয়, উমাইয়া কিংবা উসমানীয় খিলাফতের কথা। তাহলে তো আমাদের কাছে এক্সাম্পল হিসেবে আছে সেই খিলাফত ব্যবস্থা। তাহলে আমরা সেই খিলাফত ব্যবস্থাকে গ্রহণ না করে ডেমোক্রেসিকে কেন গ্রহণ করব? অথবা যুক্তির খাতিরে যদি ধরেও নয় ডেমোক্রেসিকে গ্রহণ করতে হবে, তাহলে কোন দেশের ডেমোক্রেসিকে গ্রহণ করব? কে এই ডেমোক্রেসির জন্য স্ট্যান্ডার্ড? আমাদের তো স্ট্যান্ডার্ড আছে। আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলি তারা বলি আমরা খুলাফায়ে রাশিদিনদের মতো যে খিলাফত, সেই খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। এখন আপনি যদি সেরকম একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে তো আপনাকে সেই গণতান্ত্রিক একটা এক্সাম্পল দিতে হবে যে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। কিন্তু এরকম কোনো এক্সাম্পল তো আপনারা দিতে পারছেন না। তার মানে কি আপনারা এমন একটি গণতন্ত্রের কথা বলছেন যে গণতন্ত্র পৃথিবীর ইতিহাসে আর কোনো জায়গায় এক্সাম্পল হিসেবে পূর্বে ছিল না, এখনো নাই, এবং সেই গণতন্ত্র আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান? তারা পাকিস্তানের জন্য ডেমোক্রেসি ফাংশন করতে দিবে না, কারণ পাকিস্তানের ডেমোক্রেসি হলে নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে, পৃথিবীর মধ্যে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে। এ কারণে ডেমোক্রেসি তাদের কাছে হচ্ছে সিলেক্টিভ। উনি বলছেন তারা পাকিস্তানে ভালো ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে দিবে না, কারণ পাকিস্তানে নিউক্লিয়ার ওয়েপন আছে। তারা যদি ভালো ডেমোক্রেসি প্রতিষ্ঠা করে তাহলে তারা পৃথিবীর মধ্যে পাওয়ারফুল হয়ে যাবে। তাহলে আমার প্রশ্ন হলো, তারা যদি ডেমোক্রেসিকে ফাংশন করতে না দেয়, তারা যদি ভালো ডেমোক্রেসিকে প্রতিষ্ঠা করতে না দেয়, তাহলে আমার ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার দরকার কি? তারা যদি তাদের তৈরি সিস্টেম সেই গণতন্ত্রই প্রতিষ্ঠা করতে না দেয়, এর চেয়ে কি ইসলাম প্রতিষ্ঠা করা বা ইসলাম প্রতিষ্ঠার কথা বলা কি বুদ্ধিমানের কাজ নয়? ডেমোক্রেসি কোনো মতবাদ না, মাথায় রাখবেন। এটা মতবাদ হলে তার একটা শেপ থাকবে। জায়নিজম যে দেশে রয়েছে ইসরায়েলে, তারা পৃথিবীতে তাদেরও নির্বাচন হয়, কিন্তু তারা জায়নিজম প্রতিষ্ঠা করতে চায়, ডেমোক্রেসি না। পার্শ্ববর্তী রামরাজ্য যারা প্রতিষ্ঠা করতে চায় ভারতে, তারা ডেমোক্রেসি না রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়। এখানে আছে বিধানসভা, লোকসভা। উনি বলছেন ডেমোক্রেসি কোনো মতবাদ না, এটা যদি কোনো মতবাদ হয় তাহলে তার একটা শেপ থাকবে। এবং এক্সাম্পল হিসেবে বলছেন যে তারা ডেমোক্রেসির মাধ্যমে জায়নিজম প্রতিষ্ঠা করতে চায়, তারা ডেমোক্রেসির মাধ্যমে রামরাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, অথবা এই ডেমোক্রেসির মাধ্যমে শেখ হাসিনা তার ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমরা দেখি যে এই ডেমোক্রেসির কথা বলে
কেউ যদি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, কেউ যদি জায়নিজম প্রতিষ্ঠা করতে চায়, কিংবা কেউ যদি ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায়, তখন পশ্চিমারাই কিংবা বিশ্বের বড় বড় বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট, মিডিয়া তারা সমালোচনা শুরু করে যে এখানে সঠিক গণতন্ত্র নাই, এখানে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, লিবারাল ভ্যালু, সেকুলার ভ্যালু, সবার সমান অধিকার এগুলা প্রতিষ্ঠিত নাই। তারা এই গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে মিসইউজ করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে, জায়নিজম প্রতিষ্ঠা করছে, কিংবা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করছে। কিন্তু গণতন্ত্রের যদি কোনো শেপ না থাকতো, তাহলে এই বুদ্ধিজীবীরা, এই মিডিয়ারা কিংবা অ্যাক্টিভিস্ট রাজনীতিবিদরা তাহলে কেন এর সমালোচনা করেন এবং কেন বলেন তখন যে এখানে সঠিক গণতন্ত্র তারা চর্চা করছে না, সঠিক গণতন্ত্র পালন করছে না? এমনকি আপনি যখন ইসলামের কথা বলেন তখন তো সেকুলাররা আপনাদেরও এরকম সমালোচনা করে যে আপনি সঠিক গণতন্ত্র পালন করছেন না, আপনি বরং ইসলামিক মৌলবাদী কথা বলছেন, ইসলামিক মৌলবাদ প্রতিষ্ঠা করতে চান, আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। তো গণতন্ত্র যদি কোনো মতবাদী না হতো, তার যদি কোনো শেপই না থাকতো, তাহলে সেকুলাররা কেন আপনাদেরকে এ নিয়ে সমালোচনা করে? তারা সেকেন্ড ওয়ার্ল্ড পরে একটা ফিলসফিক্যাল স্ট্যান্ড নিয়ে আসছে যে ডেমোক্রেসি যে মানবে না, ওয়ার এগেইনস্ট টেরর, তারা হচ্ছে টেরর, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাহলে পৃথিবীতে ডেমোক্রেসি না, এবার মারো। আর একটা বিষয়, ইন্টেনশনালি তাদের মিডিয়া কুয়ের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বলা হয়েছে যে ডেমোক্রেসি আলেমদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলসের পলিসি নাও, আলেমদের মধ্যে বিবাদ তৈরি করে দিতে হবে মুসলিম দেশগুলোতে, তাহলেই কেবল নেতৃত্ব পাওয়া যাবে। তাহলে বিবাদ কিভাবে? আমরা একদিকে বলছি ডেমোক্রেসি মানতেই হবে, না মানলে তুমি সন্ত্রাসী, তোমাকে বোমা মারবো, আর একদিকে বলছি ডেমোক্রেসিতে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস বা মালিক। এই জিনিসটা আলেমরা তোমরা বলবা যে ডেমোক্রেসিতে এইগুলো আছে শিরক, সুতরাং ডেমোক্রেসি হারাম। এই দুইটা মিলায় এরপরে মারবা মুসলমানদেরকে। 56টা মুসলিম দেশ খণ্ড বিখণ্ড করে ফেলতেছে জাতিগত দ্বন্দ্ব, বিবাদ, বিসম্বাদ দিয়ে, এগুলো নিয়েই মুসলমান পড়ে আছে। উনি বলেছেন যারা গণতন্ত্রের বিরোধিতা করবে, আমেরিকা তাদের বিরুদ্ধে ওয়ার অন টেরর ঘোষণা করেছিল এবং একই সাথে আমেরিকা নাকি কিছু সংখ্যক আলেমদেরকে প্ররোচিত করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, যার ফলে তারা গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দেন, মানুষজন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে এবং এর কারণে আমেরিকা ওয়ার অন টেররের নামে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়। তো এখন উনিও তো সেই একইভাবেই আচরণ করছেন। যারা গণতন্ত্রের বিরোধিতা করে তাদেরকে উনি উগ্রবাদী ট্যাগ দিচ্ছেন। তো উনাদের মধ্যে আর আমেরিকার মধ্যে তাহলে পার্থক্য রইল কোথায়? ইন্টেনশনালি এই কথাগুলো কারা বলে? এক্সট্রিমিস্ট কিছু গ্রুপ আছে যারা নিজেদের পরিচয় দেয় না, আমরা আল কায়দা, আমরা আনসার আল ইসলাম, আমরা আইএস, এই পরিচয় তারা দেয় না, শুধুমাত্র সংশয় সৃষ্টি করতে চায়। সংশয় সৃষ্টিটা হচ্ছে ডেমোক্রেসি খারাপ, এই খারাপ, সেই খারাপ। তাদের কাছে সলিউশন হচ্ছে অস্ত্র নাও, যুদ্ধ করো, বিজয় অর্জন হবে। অথচ তিনি নিজেই বলছেন আমেরিকার চাপিয়ে দেওয়া ডেমোক্রেসি হচ্ছে ব্যাড ডেমোক্রেসি। আবার তিনি আমেরিকার সুরেই, এই ব্যাড ডেমোক্রেসির সুরেই কথা বলছেন, মানুষদেরকে আমেরিকার মতোই উগ্রবাদী ট্যাগ দিচ্ছেন। হোয়াটস দ্য সলিউশন? হোয়াটস দ্য আলটিমেট সলিউশন? উনি হোয়াটস দ্য সলিউশন এটি জিজ্ঞেস করেছেন এবং সেই সলিউশন উনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের পারসেপশন পরিবর্তনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তাই বেশিরভাগ মানুষ যদি ইসলাম চায় তাহলে ইসলাম তারা প্রতিষ্ঠিত করবেন, বেশিরভাগ মানুষ ইসলাম না চাইলে ইসলাম প্রতিষ্ঠিত করবেন না। যে আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব, ওয়েদার দে রিসিভ অর দে রিজেক্ট। এটা হচ্ছে তারা রিসিভ করতে পারে, রিজেক্ট করতে পারে। অধিকাংশ মানুষ রিজেক্ট করলে আমরা নাই, অধিকাংশ মানুষ আমাদের আইডিওলজি অ্যাকসেপ্ট করলে অবশ্যই সেই জীবন বিধান সে মেনে চলবে। আপনি দেখেন মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কায়েম করতে পারেন নাই কেন? এখন এটি সত্য কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের পারসেপশন তৈরি করেছিলেন। কিন্তু সেই জনগণ কি বেশিরভাগ জনগণ ছিল? মদিনায় কি তখন বেশিরভাগ মানুষ মুসলিম হয়ে গিয়েছিল? এর উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি নট। আপনি এখন সার্চ করেন, যে কোনো ইতিহাসের বই দেখেন, মদিনার মোট জনসংখ্যার সর্বসাকুল্যে আনসার এবং মুহাজির মিলিয়ে 1/3 মতো বা তারও কিছু কম মানুষ ইসলাম গ্রহণ করেছিল। তাহলে উনি যে গণতান্ত্রিক ধারণা মতে প্রচার করছেন যে বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেছিল কিংবা বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, না হলে হবে না, এটি কতটুকু গ্রহণযোগ্য ফতোয়া? আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে কি হবে না এই সিদ্ধান্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে নিবে? জনগণের মতের উপর কি নির্ভর করে আল্লাহর হুকুম বসে থাকবে? তাহলে এখানে পাওয়ারফুল কে হলো, জনগণ নাকি আল্লাহ? বরং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা দেখি তখন দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে ব্যক্তিকেন্দ্রিক দাওয়া দিয়েছিলেন এবং ব্যক্তিকেন্দ্রিক দাওয়া দেওয়ার কয়েক বছর পর যখন মাত্র 100 খানেক মুসলিম হয়েছিল তখনই তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তখন কিন্তু মক্কার মোট জনসংখ্যার 10%ও মুসলিম হয়নি, কিন্তু তারপর তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা শুরু করে দিয়েছিলেন। তো ইসলামিকভাবে যদি এটাই নিয়ম হতো যে বেশিরভাগ মানুষ যখন ইসলাম গ্রহণ করবে কিংবা ইসলাম চাইবে তখন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই মক্কার বেশিরভাগ মানুষকে পরিবর্তন না করার আগে উনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যেতেন না। কিন্তু আমরা জানি উনি মাক্কি জীবনে 56টারও অধিক গোত্রে উনি ইসলাম প্রতিষ্ঠার জন্য নুসরা খুঁজেছিলেন এবং এই তায়েফের ঘটনা আমরা জানি। এই তায়েফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুসরার জন্য গিয়েছিলেন, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তায়েফের লিডারদের সাথে দেখা করতে গিয়েছিলেন। তো তায়েফে তো একজনও তখন মুসলিম হয়নি, তাহলে তিনি কেন তায়েফে গিয়েছিলেন? এটা কি তাহলে ভুল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু শাইবান, বানু গাতাফান, বানু আমর ইবনে সাসা
বানু গাসসান এসব গোত্রের কাছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নুসরা চেয়েছিলেন, যারা তখনও মুসলিমই হয়নি। এবং অবশেষে আল্লাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করলেন আউস এবং খাজরাজদের মধ্য থেকে, তখনও আউস এবং খাজরাজের হাতে গোনা কয়েকজন গোত্র প্রধান ছাড়া বেশিরভাগ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেনি। কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আউস এবং খাজরাজের নুসরা অ্যাকসেপ্ট করেছিলেন এবং তাদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন। বায়াত নেওয়ার পরে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ করেন এবং তিনি মদিনায় গিয়ে সেই আনসার এবং মুহাজির থেকে যে কজন মুসলিম হয়েছিলেন তাদেরকে সাথে নিয়ে উনি দাওয়া পরিচালনা করেন এবং মোটামুটি একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সক্ষম হন। কিন্তু সেটা কখনোই মদিনার মেজরিটি ছিল না, বরং তখন আউস এবং খাজরাজদের মধ্যেই অনেকেই মুসলিম হয়নি। এছাড়াও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারীরা কিংবা মদিনার আরও যে গোত্র ছিল বনু নাজির, বনু কায়নুকা, বনু কুরাইজা, তারা কেউই মুসলিম হয়নি। কিন্তু তারপরেও সেখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। এর কারণ কি? এর কারণ ছিল মদিনার যে লিডিং দুইটা গোত্র ছিল, যাদের হাতে মদিনার একচ্ছত্র ক্ষমতা ছিল, তারা ছিল আউস এবং খাজরাজ। এবং সেই আউস এবং খাজরাজের লিডাররা তারা বেশিরভাগই মুসলিম হয়ে গিয়েছিল। কিন্তু মুসলমানদের জনসংখ্যা তখন 2000ও হয়নি, যেখানে মদিনার মোট জনসংখ্যা ছিল কমপক্ষে 10,000। তাহলে এটি কিভাবে বেশিরভাগ মুসলমান বা বেশিরভাগ মানুষের ইসলাম চাওয়া না চাওয়ায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সম্পর্ক থাকতে পারে? এখন আবারও আসুন উনার প্রথম প্রশ্নে। উনি যে বলেছিলেন যে গণতন্ত্র যে হারাম, এটা তো কোরআন সুন্নাহর কোথাও নেই। ঠিক আছে, এটি কোরআন সুন্নাহর কোথাও নেই, কিন্তু খিলাফতের কথা তো কোরআন সুন্নাহয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমেদ শরীফের হাদিসে স্পষ্টভাবে বলেছেন, খিলাফা আলা মিনহাজুন নাবুয়াত, খিলাফা আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে নবুয়তের আদলে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ভবিষ্যৎবাণী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গণতন্ত্রের কথা এখানে বলে যাননি। উনি তো বলেননি গণতন্ত্র আবারও প্রতিষ্ঠিত হবে নবুয়তের আদলে। এবং নবুয়তের আদল মানে কি? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তো আমরা প্রথমে মদিনায় কি এরকম কোনো ইলেকশন দেখেছি? আমরা প্রথমে মদিনায় কি এরকম গণভোটের আয়োজন দেখেছি? আমরা প্রথমে মদিনায় কি এরকম সকল মানুষের মতামত নিয়ে ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে দেখেছি? আমরা অস্ত্র দিয়ে মদিনায় ইসলাম প্রতিষ্ঠা যেমন দেখিনি, ঠিক একইভাবে গণতান্ত্রিকভাবেও মদিনায় ইসলাম প্রতিষ্ঠা দেখিনি। তাই আমাদেরকে যদি আসলে ইসলাম প্রতিষ্ঠা করতে হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসকে যদি আমরা মানি, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিকভাবেও নয়, অস্ত্রের মাধ্যমেও নয়।